ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের বাংলার একটি অধ্যায় রয়েছে প্রলয় উল্লাস। এই কবিতা থেকে আজকের যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 ও 5 নম্বরের প্রশ্নগুলো, 3 নম্বরের প্রশ্ন মাত্র 4টা এবং 5 নম্বরের প্রশ্ন মাত্র 3টে। যে প্রশ্নগুলো করলে সেখান থেকে কিন্তু তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেই সঙ্গে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় প্রশ্ন অবশ্যই কিন্তু কমন পাচ্ছ। তো আর দেখা যাক আজকের এই প্রলয় উল্লাস কবিতা থেকে তোমাদের 3 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার সঙ্গে 5 নম্বরের প্রশ্নগুলো। প্রথমে দেখা যাক 3 নম্বরের প্রশ্নগুলো। অবশ্যই আমি বলে রাখি তোমাদের কিন্তু পরবর্তী ভিডিওতে এই অধ্যায় থেকে আসা শর্ট প্রশ্নগুলো উত্তর সহ তোমাদের কাছে আলোচনা করব যাতে তোমাদের সুবিধা হয়। এখন দেখা যাক 3 নম্বরের যে প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? পরবর্তী প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংসকে ভয় না পাওয়ার কারণ কি? আলোচনা করে বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, ওই ভাঙা গোড়া খেলা তার কিসের তবে ডর? কবির মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী? আবার বলে রাখি প্রশ্নটা, ওই ভাঙা গোড়া খেলা যে তার কিসের তবে ডর? কবির মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী? পরবর্তী প্রশ্ন 3 নম্বরের শেষ প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। কার কথা বলা হয়েছে? তাকে চিরসুন্দর বলার কারণ কি? এই গেল তোমাদের প্রলয় উল্লাস থেকে এবছরের কিছু গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন। পরবর্তীতে 5 নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা রয়েছে, তোরা সব জয়ের ধ্বনি কর। কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। আবারও বলে রাখি যথেষ্ট গুরুত্বপূর্ণ, তোরা সব জয়ের ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। এবং তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেটি হলো, প্রলয় উল্লাস কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। প্রলয় উল্লাস কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে আসতে পারে, প্রলয় উল্লাস কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। তাহলে বুঝতে পারছো যে একটা প্রশ্ন দুরকম আসতে পারে, প্রলয় উল্লাস কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো, অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, প্রলয় উল্লাস কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। আমি সময় নষ্ট করব না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আলোচনা করব। এবং এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের শেষ প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় কবি নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটেছে কিভাবে? আলোচনা করে বুঝিয়ে দাও। আবারও বলি প্রশ্নটা, প্রলয় উল্লাস কবিতায় কবি নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটেছে কিভাবে? আলোচনা করে বুঝিয়ে দাও। তো এই গেল তোমাদের 5 নম্বরের প্রলয় উল্লাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা কিন্তু এক্সট্রা করে একটা করে রাখতে পারো এই অধ্যায় থেকে। কাল ভয়ঙ্করের বেশে আবার ওই আসে, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। যদি বিন্দুমাত্র বিশ্বাস থাকে এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা আগের যে ভিডিওগুলো 2024 সালে দেওয়া হয়েছিল সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে সেখান থেকে কী পরিমাণ প্রশ্ন কমন এসছে তোমাদের বিভিন্ন পরীক্ষাগুলোতে। তাই এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে আলোচনা করো এবং পড়ো। আমি বলছি এখান থেকে তোমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন টেস্ট ও ফাইনাল পরীক্ষায় প্রশ্ন অবশ্যই কমন পাচ্ছ। সেই সঙ্গে যদি কোনো প্রশ্নের উত্তর না পারো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের সুবিধার্থে উত্তরগুলোও তোমাদের সঙ্গে আলোচনা করব।